কালকে বিকালে বাইরে গেছিলাম, তো দেখতেছি একটা ভ্যানে একটা লোক অনেক সুন্দর শাক বিক্রি করতেছে, মিষ্টি কুমড়া শাক। তো দেখে অনেক ভাল লাগলো, তো এক মুঠি নিয়ে আসলাম। তো ভাবলাম এটা ভাজি করব, প্রথমে ভাবছি ভাজি করব, পরে না চিন্তা করলাম যে না, শুটকি দিয়ে টমেটো দিয়ে একটু রান্না করি, তাহলে হয়তো বা অনেক ভালো লাগবে। তো যেই কথা সেই কাজ, টমেটো দিয়ে শুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাকটা রান্না করলাম। তো দেখো আমার রান্না করতে কী কী লাগলো, কিভাবে রান্না করলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবা, আর শাকগুলো কেমন হয়েছে সেটাও বলবা। শাকগুলো অনেক সুন্দর ছিল, অনেক সবুজ তরতাজা, দেখে তো আমার অনেক ভালো লাগছে, এই জন্য নিয়ে এসেছি। তো তোমাদের কার কার মিষ্টি কুমড়া শাক অনেক বেশি ভালো লাগে? আমার মিষ্টি কুমড়া শাক শুটকি দিয়েও ভালো লাগে, তারপরে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। তোমরা কি কখনো ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক খেয়েছো? না খেয়ে থাকলে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তো আমিও একদিন মিষ্টি কুমড়া শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে, তোমরা কি দেখতে চাও? তাহলে রান্না করে দেখাবো। তো আমি যেভাবে সবসময় বাসায় রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আমার শাক রান্নাটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবা, ঠিক আছে? তো দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। তো পানি শুকাই গেলেই নামাই নেব, কিছুক্ষণের মধ্যে পানি শুকায় যাব। তো তারপর নামাই নেব, তো নামাই নিলাম।